আমি দীর্ঘদিন ধরে এই পায়ে ব্যথা, হাঁটু ব্যথায় ভুগতেছি। অনেক দিন, প্রায় 6-7 বছর এরকম হবে। অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কাজ হয় নাই। এখন এখানে আসার পর থেকে আউটডোরে চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি, অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা তো প্রতিনিয়ত ইনডোরের রুগীদের আপনাদের খবর দিই। আউটডোরের রুগী আসলে আমাদের ভিডিও নেওয়ার সময় হয় না, তারপরে মাঝে মাঝে আমরা দিই। আজকে আমাদের একজন বহির্বিভাগের রুগী, ঢাকার রুগী, মিরপুরের রুগী। ওনার রোগ নিয়ে আমরা কথা বলবো। আমার কাছে যে ডাটা আছে, মেডিকেল অ্যাসেসমেন্ট আমাদের, সেখানে হচ্ছে উনি আগের থেকে উচ্চ রক্তচাপের ওষুধ খেত এবং ওনার হাঁটু থেকে পানি বের করছিল একবার, এবং ওনার পেটের সমস্যা আইবিএস প্রবলেম আগে থেকেই ছিল। তারপরে হচ্ছে উনি দীর্ঘদিন ধরে ব্যথা বেদনায় আক্রান্ত একজন রুগী। তো আমাদের কাছে আসছে। আগে রুগীর থেকেই শুনি বাকি সমস্যা। বলেন, আপনার নাম হচ্ছে, বলেন নাম, বলেন, পরিচয় দেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে কুলসুম আক্তার। আমি মিরপুর কাজীপাড়াতে থাকি। কাজীপাড়া থাকেন? হ্যাঁ, মিরপুর কাজীপাড়া আছি। আমি দীর্ঘদিন ধরে এই পায়ে ব্যথা, হাঁটু ব্যথায় ভুগতেছি। অনেক দিন, প্রায় 6-7 বছর এরকম হবে। অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কাজ হয় নাই। তারপরে বলেন, এখন এখানে আসার পর থেকে আউটডোরে চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি, অনেক অনেক অনেক। হ্যাঁ, আমি অনেক খুশি আছি এর জন্য। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, আপনি তো অন্য জায়গায় আরও চিকিৎসা নিছেন, আর আপনার হাজব্যান্ড উনি, হ্যাঁ, আপনার স্ত্রী তো অনেক জায়গায় চিকিৎসা আপনি চিকিৎসা নিছেন। আমরা এই যে ডিপিআরসি চিকিৎসা ব্যবস্থাটা অনেকে থেরাপির সাথে মিলায় ফেলে। অনেকে মনে করে থেরাপি একটা প্রোডাক্ট, এটা মনে হয় বাজার থেকে কিনা খাওয়া যায়, আর এটা মনে হয় 2 বেলা 3 বেলা শরীরে মাখলে হয়ে যায়, বা একটা সেন্টারে গিয়ে কতক্ষণ ব্যায়াম করলে হয়ে যায়, বা হিট দিলে হয়ে যায়। আসলে কি চিকিৎসা এরকম মনে হয় আপনার কাছে? থ্যাংক ইউ স্যার। আমি নিজেও একটা ফার্মাসিউটিক্যালসে এআরএস হিসেবে জব করি। আচ্ছা, রিলেটেড রিলেটেড, হ্যাঁ অবশ্যই। আমি স্যার আমার ওয়াইফ নিয়ে প্রায় 5-6 বছর হবে আমি অনেক ডাক্তার দেখাইছি স্যার। তো চিকিৎসার ভিতরে স্যার এখানে যদি কথা বলেন থেরাপি না, চিকিৎসার ভিন্নতা এখানে আছে স্যার। আমি যেটা দেখতে পাচ্ছি এবং তাকে শুনছি, এবং কি আমার ওয়াইফ আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়ে গেছে। উনি আমাকে 5 দিন পরে বলছে, আমি কিন্তু অলরেডি আস্তে আস্তে আমার ইমপ্রুভ ভালো লাগতেছে। পরে আমার যে আল্লাহ ওষুধ নিতে থাকো, ওষুধগুলো খেতে থাকো। তারপরে বলছে ব্যথা কম। আমি দেখলাম যে দূরে ব্যথা ওষুধ আছে, এমনকি এটা স্যার লেগছে ব্যথা হলে খাবেন, না হলে খাবেন না। আমি বন্ধ করো তো, বন্ধ করছি। আমি যে পরে জিজ্ঞেস করছি কী অবস্থা, ব্যথা নাই, এবার স্টপ, খাওয়া যাবে না। ইনশাল্লাহ স্যার বাকি ওষুধগুলো চলতেছে, এখন অনেক ভালো আছে। আপনাকে থ্যাংক ইউ স্যার। আজকে কতদিন ধরে রোগী? আজকে স্যার 21 দিন। আজকে 21 দিন। আমি আরেকটু বলি, বলেন। জি, আউটডোরের যে আপুরা, হেরা অনেক ভালো। ওদের চিকিৎসা এত অমায়িক, হেরা ওনাদের ব্যায়াম বলেন সব কিছু অন্যরকম। আমি তো অন্য জায়গায় থেরাপি নিছি, এরকম না, ওরা অনেক ভালো। আন্তরিক। হ্যাঁ, খুবই। জি, আর কিছু বলবেন? আর কিছু বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যে আপনাদের যেটা বাস্তব এবং যেটা বলছেন এটি কথা। এখন দর্শক, আপনাদের একটা কথা বলি, অনেকে থেরাপির পিছনে দৌড়াইতেছেন, বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দিতেছেন, ভালো হচ্ছেন না, বা একটু আরাম লাগে, এমনিও একটু শরীর ম্যাসেজ করলে, ডলাডলি করলে ভালো লাগে, ভালো লাগবেই, কিন্তু আবার পরক্ষণে আরও খারাপ হয়ে যেতে পারেন, আরও বিপদে পড়তে পারেন। আসলে এটা একটা চিকিৎসা ব্যবস্থা। আমরা যেটা ডিপিআরসিতে করি এটার বলে এমডিটি অ্যাপ্রোচ, মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদের এই রুগীকে আমরা রুগী অনুযায়ী যে সকল ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস দরকার সেটা আমরা দিয়েছি, যে ব্যায়ামটা দরকার সেটা দিয়েছি, যে ওষুধটা দরকার, এখানে কিন্তু আমরা ওষুধও দিয়েছি। অনেকে ভাবে আমরা শুধু কেবল হিট দেই, ব্যায়াম হিট দিলে ভালো হবে, কিচ্ছু হইব না, ভুয়া কথাবার্তা, সম্পূর্ণ বোগা। সব রুগীর হবে না, 2-1টা রুগীর হয়তো এমনি সামান্য সমস্যা, গেলে এমনি একটু হিট দিলে ভালো হয়ে যাবে। এই রুগী কিন্তু একজন আর্থ্রাইটিসের রুগী, আন্ডারস্ট্যান্ড? এই রুগী কী রুগী? একজন আর্থ্রাইটিসের রুগী। আর্থ্রাইটিস মানে কি? জয়েন্টের প্রদাহ, তাও স্পন্ডাইলো আর্থোপ্যাথি উইথ অস্টিও আর্থ্রাইটিস। এই ডায়াগনোসিসই তো অনেকে বুঝিই না, কেবল হিট দিলে থেরাপি দিলে হবে? আমি কি কথা বুঝাইতে পারছি আপনাকে? ডায়াগনোসিস জানতে হবে, বুঝতে হবে কোন রোগের ক্ষেত্রে কী চিকিৎসা কীভাবে করতে হবে।
আমরা ডিপিআরসি যদি আমরা কিন্তু অপারেশনই করি, অন্যদের ধারণা যে আমরা অপারেশন করে না, বুয়া কথা। আমরা টিম অ্যাপ্রোচে কাজ করি। টিম অ্যাপ্রোচ তো বুঝেন, মানে আরও চিকিৎসক মিল্লা যার যেটা দরকার সেটাই আমরা করি, অনেকে মিলে আর কি। হ্যাঁ মিলাইয়া কাজটা করি। তো এই যে ধরেন একজনের মাথা 3 জনের মাথা কি একটা কাজে বুদ্ধি যখন 3টা আসবে মাল্টি বুদ্ধি আসবে। এক্স্যাক্টলি এইভাবে আমরা প্রত্যেকটা রুগী চিকিৎসা করি। যেমন এই রুগীর যে চিকিৎসাটা এখানে রেগুলার দিছে, আমি দিছি না, আমাদের অ্যানাদার ফিমেল থেরাপিস্ট বা টেকনোলজিস্ট বা ফিজিওথেরাপি যাই বলেন এরা দিছে। আবার আমরা কিছু ওষুধও লিখে দিছি, দেখছেন। তো এই সব মিল হয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। আপনি আমার পরীক্ষা করছেন আমাদের যে ব্যথার ওষুধ বন্ধ করে দেখা যাক ব্যথা কমে কিনা, কমছে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ। এটা প্রমাণ যে ব্যথার ওষুধও দরকার, আবার বন্ধ করাও দরকার। স্যার আমি ব্যথা ওষুধ বন্ধ করেছি অন্য কারণে স্যার। বলেন। আমার মনে হয়েছে কিডনি পয়েন্টটা স্যার একটু বাড়তে পারে। বাড়তে পারে। আমি আগে যে রিপোর্ট দিচ্ছি স্যার, হ্যাঁ এখনকার রিপোর্টে একটু তার একটু হ্যাম্পার হয়েছে হ্যাঁ, মনে হয়েছে। প্রথম কথা হয়েছে আমরা লেখছি ব্যথা না হইলে ব্যথার ওষুধ খাইবেন না, লিখছি নি ব্যথা হইলেই খাইবেন, নাইলে খাইবেন না, হ্যাঁ আমাকে নিষেধ করছে আমার ঠিক হাজবেন্ড। না? হ্যাঁ হ্যাঁ তা এই যে চিকিৎসা ব্যবস্থা এই ডিপিআরসিতে সম্ভব আলহামদুলিল্লাহ। এটা শুধু কেবল ওই ডলাডলি টিপাটিপি করলে রুগী ভালো হয় না, বুঝতে হবে ওনার কিন্তু অনেকগুলো সমস্যা, আইবিএস প্রবলেম আছে, সেটা বলেন পেটের যে সমস্যা। হ্যাঁ হ্যাঁ পেটের সমস্যাটা মানে আগে আমার আমাশার মতো বাথরুম হইতো বা কষা হইতো, এখন আমার কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে গেছে, মানে বাথরুমও ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ রোগটা আইছে কিন্তু পেটের থেকে। কই থেকে আইছে? পেট থেকে। পেটের থেকে। প্রথম দিন বলছি মনে আছে না, ভুলে গেছেন? হ্যাঁ মনে আছে স্যার। আপনার যে বাত রোগ আর্থ্রাইটিস এটা কোথা থেকে হইছে? পেটের থেকে। এখন ব্যায়াম করালে কি পেট ঠিক হইব? অনেকে বুঝেই না, এটা বুঝতে হইব, এটা একটা টিম ওয়ার্ক, আন্ডারস্ট্যান্ড? তো ডিপিআরসি এমডিটি অ্যাপ্রোচে চিকিৎসা করে ইনশাল্লাহ রুগী বাড়ি মিরপুর, ঢাকার কাছেই আছে, আর রুগী ইনশাল্লাহ আর খারাপ হবে, অন্তত এই রোগে হইব না। অন্য কোনো রোগে কি হয় সেটা আমার সাবজেক্ট না, আর অন্য রোগে যেন আল্লাহ না দেয়, নাকি? না না ইনশাআল্লাহ। সেটাই। এবং আমাদের চিকিৎসা থাকবে, আমরা আবার 1-2 মাস পরে রুগী ফলো আপ করবো, আমগো কথা শুনলে তখন আবার ভিডিও দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।